আজকে আমি একজন ডাক্তার হিসাবে পদার্থবিজ্ঞান রিভিউ করব। পদার্থবিজ্ঞান যেটা অপূর্ব মাশরুরের জায়গা। আজকে আমি সেই বই সম্পর্কে রিভিউ করব। তবে না, ভয় পাওয়ার কিছু নাই। আমি অপূর্ব আর মাশরুরের পদার্থবিজ্ঞান রিভিউ করব না। আমি আজকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে 100 মার্কের মধ্যে 20 মার্ক পদার্থ থাকে, সেই 20 মার্কের মধ্যে কিভাবে ভালো মতো পড়ালেখা করলে 20-এ 20 পাওয়া যায় সেইটা নিয়ে কথা বলবো। বা এভাবেও বলতে পারি, মূল বইয়ের পাশাপাশি কোন বইটার সাহায্য নিলে তুমি 20-এ 20 পেতে পারো সেই বইটার সাথে আজকে তোমাকে পরিচয় করিয়ে দিব। সেই বইটা আমাদের মেডিকেল ব্যাচের, আমাদের মেডিকেল বুক, মেডিকেল ড্রিম বুক, ফিজিক্স ড্রিম বুক। এই যে এই দুইটা বই দেখো, চিকন চিকন দুটা বই, তাই না? পড়তে খুব বেশি সময় লাগবে না, যারা খুব ভালো পড়ালেখা করে 3 দিনেই শেষ করে ফেলতে পারবা, এরকম মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করো, এই যে এইখানে যা আছে, তোমার হয়তোবা তোমার স্বপ্ন ঢাকা মেডিকেলে পড়া, 20-এ 20 পেলেই শুধুমাত্র হয়তোবা সেটা সম্ভব, বা পদার্থবিজ্ঞানে অ্যাটলিস্ট 16-17 তো পেতে হবে ডিএমসিতে টিকতে হলে। ভাইয়া আপুরা, 16-17 পেতে যে গোছানো প্রস্তুতিটা নিতে হয় সেটা আমরা এই জায়গাতে গুছিয়ে দিয়েছি। আমি যেহেতু গত 10-12 বছর ধরে মেডিকেল ফিজিক্স পড়াচ্ছি, আমি কিন্তু মেডিকেল বায়োলজি পড়াই, মেডিকেল কেমিস্ট্রি পড়াই, এমনকি মেডিকেল ফিজিক্স পড়াই। তবে গত 2-3 বছর ধরে শুধু মেডিকেল বায়োলজি আর মেডিকেল ফিজিক্সই পড়াচ্ছি, কেমিস্ট্রিটা রিসেন্ট টাইমসে পড়ানো হয় নাই। তো সেজন্য ফিজিক্সের রিভিউটা আমি নিজে করছি। মেডিকেল ফিজিক্সের এই বইটা কেন অনন্য, কেন সেরা, আমি জাস্ট তোমাকে কয়েকটা তথ্য দিব যে কেন এই বইটা আলাদা। প্রথম কথা, ফিজিক্সে ভালো করার জন্য 1 নম্বর শর্ত হলো যে মূল বইয়ের যে বোল্ড হরফগুলা সেটা ভালো করে পড়া। 2 নম্বর শর্ত হলো যে মূল বইয়ে যে অনুশীলনীগুলো আছে সেইটা ভালো করে পড়া। 3 নম্বর শর্ত হলো এরপর একটা গোছানো বই থেকে রিভাইজ করা। তুমি যে ফিজিক্সে, কারণ ফিজিক্স বইটাতে এত কিছু, তুমি যখন আমাদের ক্লাস করবা তুমি দেখবা যে পেজের পর পেজ আমরা কেটে দিচ্ছি, ম্যাথের পর ম্যাথ আমরা কেটে দিচ্ছি, যে এই ম্যাথ করা লাগবে না, এই জিনিস করা লাগবে না। দেখবা পেজের পর পেজ আমরা একদম পেজের পর পেজ আমরা একদম বাদ দিয়ে দিচ্ছি। তাহলে যখন বাদ দিবা আলটিমেটলি ফিজিক্স বইটা তো ছোট হয়ে আসবে। এবং তুমি দেখবা যে আমি অসংখ্য ফিজিক্স ক্লাসে বলি যে এই চ্যাপ্টার থেকে মাত্র 30টা লাইন পড়তে হবে, এই চ্যাপ্টার থেকে মাত্র 50টা লাইন পড়তে হবে। স্টুডেন্টরা তখন আমাকে বলে যে ভাইয়া ওই 30টা লাইন, ওই 50টা লাইন কই? আমি তখন তাদেরকে ক্লাসে কিন্তু দাগিয়ে দিই, আমরা কিন্তু মার্কড করে দিই ক্লাসে প্রত্যেকটা বই। এইখানে আমরা সেই 30টা লাইন বা সেই 50টা লাইনকে জাস্ট অ্যাড করেছি। চ্যাপ্টারগুলা দেখো, যেমন তুমি কোন চ্যাপ্টারের কথা বলবা, যেমন ধরো ভেক্টর, তোমাদের জীবনে শুরু হয় ভেক্টর দিয়ে। ফিজিক্সের শুরু হয় কি দিয়ে? ফিজিক্সের শুরু হয় ভেক্টর দিয়ে। কত বিশাল চ্যাপ্টার, তাই না? পুরো ভেক্টরটা পেজ নাম্বার, এটা কত নাম্বার পেজ? 12, 13, 14, 15, 16, 17, 18, 7 পেজে পুরো ভেক্টর আলোচনা করে ফেলা হয়েছে। তুমি ভাবতে পারো যে ভাই মাত্র 7 পেজ। ইয়েস, এই 7টা পেজ পড়ে যাও, তুমি কালকে যে কোনো কোচিংয়ে পরীক্ষা দাও, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে কোনো জায়গায় পরীক্ষা দাও, তুমি কমন পাবা। এর বাইরে প্রশ্ন আসবে না। মূল বইটা পড়ার পর রিভিশন ম্যাটেরিয়াল হিসাবে এটা তোমাকে প্রচুর সাহায্য করবে। তুমি যদি বুঝতে না পারো কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়া শুরু করবো, দিস ইজ গোয়িং টু বি দ্য গাইড বুক, দিস ইজ গোয়িং টু বি ইয়োর মেন্টর। প্রিয় ভাইয়া আপুরা, তোমাদেরকে আমি এই অসাধারণ জিনিসটা বড় ভাই হিসাবে গিফট করতে চাই। আমার ছোট বোন থাকলে, যে এখন মেডিকেল কোচিং করবে, তাকে আমি চোখ বন্ধ করে এই পুরো সেটটা ধরিয়ে দিতাম। ফিজিক্স তো অবশ্যই।